সর্বপ্রথম আসুন শাইখের বক্তব্যটা শুনি। আল্লাহ রাসূল দাড়ি সাদাদের বললেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের তোমরা বিরোধিতা করো, ওরা দাড়ি সাদা রাখে, তোমরা দাড়িতে মেহেদি দাও। সাদা দাড়ি রাখা যাবে না, দাড়ি সাদা থাকলে মেহেদি দিয়ে দিয়ে পরিবর্তন করে দিতে হবে। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের তোমরা বিরোধিতা করো। সম্মানিত দর্শক, আপনারা মুজাফফর বিন মুহসিন শাইখের বক্তব্য শুনতে পেলেন। তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে সাদা দাড়ি রাখা যাবে না, কেননা সাদা দাড়ি রাখা ইহুদিদের কালচার এবং এটা ইহুদিদের সাথে মিলিয়ে যায়। সম্মানিত দর্শক, আসুন শাইখের এই ফতোয়ার মাধ্যমে আশ্চর্যজনক একটা তথ্যকে ফুটিয়ে তুলব। সম্মানিত দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আহলে হাদিস শাইখদের অন্যতম একজন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জিনার দাড়িও হলো সাদা। এরপরে আসুন আরেকজন শাইখ, জিনাকে আহলে হাদিসরা গুরু ঠাকুর মেনে থাকে, সেই শাইখ আলবানী রহমতুল্লাহ আলাই, তিনার ছবিটাও আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। মুজাফফর বিন মুহসিন সাহেবের ফতোয়া অনুযায়ী তাহলে শাইখ আলবানী এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি ইহুদিদের সাথে মিলিয়ে দাড়ি রেখেছে? এটা কিন্তু প্রশ্ন রয়ে গেল। সম্মানিত দর্শক, তিনাদের ফতোয়ায় তিনারাই এরকম ইহুদিদের সাথে সামিল হচ্ছে। সম্মানিত দর্শক, আসুন এ সমস্ত ভুল ফতোয়া থেকে এবং নব্য আহলে হাদিস শাইখদের থেকে এবং তিনাদের মুরিদ থেকে আসুন আমরা হেফাজত থাকি এবং জাতিকে হেফাজত করার লক্ষ্যে আসুন বেশি থেকে বেশি ভিডিওটা শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।